ইস্ট বেঙ্গলের পুরনো দুইজন খেলোয়াড় তারা আবার রিটার্ন আসতে চলেছে ইস্ট বেঙ্গল টিমে। বিস্তারিত তোমাদের আমি জানাবো এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, দক্ষিণ ভারতের একটি ক্লাব কেরালা ব্লাস্টার তারা একজন বিদেশি খেলোয়াড়কে সাইন করাতে চলেছে। এখনও অবধি কিন্তু সাইন হয়নি, জাস্ট কথাবার্তা চলছে। তো বলে রাখি, সুইডেনের একজন বিদেশি খেলোয়াড় যার নাম ম্যাগনাস এরিকসন। এই খেলোয়াড়টির বয়স 34 বছর। তিনি বর্তমানে সুইডেনেরই একটি ক্লাবে খেলেন। আর বলে রাখি, এই খেলোয়াড়টি কিন্তু মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার। আর সুইডেনের হয়ে, জাতীয় দলের হয়ে 4খানা ম্যাচও খেলেছে। তো দেখা যাক ইন্ডিয়াতে যদি তিনি আসেন কেমন খেলেন। বাট এখনও অবধি বলে রাখি, সই কিন্তু হয়নি, জাস্ট কথাবার্তা চলছে। তো এর পরের যে খবরটি বলবো, আসামের একজন তরুণ খেলোয়াড় যার নাম কবির নাথ। এই খেলোয়াড়টি আন্ডোরার একটি ক্লাব যার নাম সিএফ অ্যাথলেটিক আমেরিকা, এই ক্লাবটিতে তিনি সাইন করেছেন। বলে রাখি, এই খেলোয়াড়টি কিন্তু এর আগেও প্র্যাকটিস করছিল স্প্যানিশ যে লিগের যে তলার ডিভিশনের ক্লাবগুলো আছে সেখানে। ইন্ডিয়া থেকে এমন অনেক খেলোয়াড় আছে যারা স্পেনে, বলতে পারো ইউরোপের ক্লাবে গিয়ে তারা কিন্তু প্র্যাকটিস করে, তারপর ওখান থেকে অন্যান্য ক্লাবে খেলে। হয়তো আমাদের তাদের নামগুলো আমরা অতটা জানি না, কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু সফল হয় না। সেই দিক থেকে দেখতে গেলে তোমরা জয় গুপ্তা রিসেন্টলি, তিনি কিন্তু লাস্ট পর্তুগালে খেলেছেন, সেখান থেকেই প্র্যাকটিস করতেন। ঈশান পান্ডিতা আছে, স্পেনে প্র্যাকটিস করতেন, তো সেখান থেকে ইন্ডিয়াতে এসেছেন। তো দেখতেই পাচ্ছ তাদের পারফরমেন্স কী রকম। তো অনেক খেলোয়াড় আছে নিজের প্রচেষ্টায় বিদেশে প্র্যাকটিস করে, বাট খেলার মান খুব একটা ভালো হয় না। এখনও অবধি কিন্তু তেমন কেউ সাকসেস পায়নি। তো দেখা যাক, ফিউচারে আশা রাখবো অনেক তরুণ খেলোয়াড় এই মুহূর্তে যাচ্ছে, তারা যেন ভালোভাবে কিছু শিখে ভারতে আসে আর জাতীয় দলের হয়ে খেলে জাতীয় দলকে অনেকটা কাছা, মানে উপর লেভেলে নিয়ে যায়। এবার বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল টিম একজন বিদেশি স্প্যানিশ সেন্টার ব্যাক খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা বলছে যার নাম অ্যান্ড্রু ফন্তাস। তো এই খেলোয়াড়টিরও বয়স কিন্তু 34 বছর। আর এই খেলোয়াড়টি বার্সেলোনা বি, মানে টিমে কিন্তু একটা সময় খেলেছে। এছাড়াও সেল্টা টিমে খেলেছেন 105খানা ম্যাচ, যেখানে 2খানা গোলও করেছেন। আর লাস্ট এখন তিনি বর্তমানে খেলছেন স্পোর্টিং ক্যানসাস সিটি, জানো এখানে কিন্তু সুনীল ছেত্রীও কিন্তু খেলেছিলেন। তো এই ক্লাবটিতে তিনি রিসেন্টলি খেলছেন, প্রায় 79টার মতো ম্যাচ খেলেছেন আর 3খানা গোলও করেছেন। সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড়। তো দেখা যাক ইন্ডিয়াতে যদি আসে ইস্ট বেঙ্গলের হয়ে খেললে কেমন খেলতে পারে। তো এখনও অবধি কিন্তু রুমার পর্যায়ে রয়েছে, কোনো কিন্তু সাইন এখনও অবধি হয়নি। তো দেখতে চাই যে কেমন, যদি উনি ইন্ডিয়াতে আসেন তো কেমন খেলতে পারেন। এবার লাস্ট যে খবরটি তোমাদের জানাবো, ইস্ট বেঙ্গলের লাস্ট ইয়ার মানে মাঝপথে দুইজন খেলোয়াড়কে লোনে ছেড়ে দিয়েছিলেন। একজন হচ্ছে মোবাসির রহমান আর একজন হচ্ছে সার্থক গোলই। এই দুইজন খেলোয়াড় কিন্তু চেন্নাই এফসিতে গিয়েছিল, বাট চেন্নাই এফসির সঙ্গে তাদের কিন্তু লোন ডিল শেষ হয়ে গেছে। তারা আবারও ইস্ট বেঙ্গল ক্লাবে ফিরতে চলেছে। তো বলে রাখি, এদের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের এখনও চুক্তি রয়েছে। তো দেখার বিষয়, ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই দুটি খেলোয়াড়কে কিন্তু এই বছরে আবার রাখে, নাকি তাদেরকে অন্য কোনো ক্লাবে আবারও লোন ডিলে পাঠিয়ে দেয়। তো সেইটাই এখন দেখার বিষয়। আর বলে রাখি, গতকালকে কিন্তু আরও কিছু ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল, মানে ইন্ডিয়া ভার্সেস কুয়েত যে ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, তো সেই ম্যাচের তারপর এখনও আবার দেখাচ্ছে কামিং সোন। তো এখনও অবধি কিন্তু টিকিট শেষ হয়নি, এখনও আবার আপডেট আসবে টিকিটের। ঠিক দুবার কিন্তু খেপে খেপে দিয়ে দিয়েছে। আমি লাস্ট ডে যে ওপেন হয়েছিল টিকিট, তো সেখান থেকে আমি পেয়ে গেছি টিকিট। বাট তোমরাও ট্রাই করতে থাকো, ওয়েট করতে থাকো, হয়তো টিকিট ছাড়বে। তো অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে কালোবাজারি রোকার জন্যই হয়তো টিকিট অল্প অল্প করে তারা মার্কেটে ছাড়ছে। আর এই টিকিটগুলো কবে, যারা মানে টিকিট পেয়ে গেছো, এই টিকিটগুলো কবে রিডিম হবে সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট এখনও আসেনি। যদি এসে যায় তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও যারা তোমরা কেটে নিয়েছো তাদের কাছে মেলও এসে যাবে যে কোথায় টিকিটটি রিডিম করতে হবে।